আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রত্যুত রায়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে পবিত্র আশুরা। হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা পালন করা হয়। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালানসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা তাজিয়া মিছিল বের করেছে। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যমে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এছাড়া জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে মাদারীপুরে জেলা পর্যায়ের সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল। এতে স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভার ৬ থেকে ৫৯ মাস বয়সী ১,৭৫,৩৯৪ শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম জেলার ১,৪৮৮টি কেন্দ্র থেকে ৩,০০০ স্বেচ্ছাসেবীর মাধ্যমে পরিচালিত হবে। সিভিল সার্জন বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন A গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পেইন সফল করতে তিনি অভিভাবক ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের উন্নয়ন কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় বাড়ানো এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও DAP সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরও ৩০ জন কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুঁটি, লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের কল্যাণে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন অনুষ্ঠানের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল বাশার চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার দায়ে এ জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য এবং নড়িয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলাইন উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী গ্রামে একটি সড়কের পাশ থেকে পান্নু ফকির নামে ৩৮ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ জানান, নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।